আসসালামু আলাইকুম। হ্যালো মানব জাতি, তোমাদের এত ভয় কিসে? কাকে এত ভয়? একটা বাড়িকে, একটা পোড়া বাড়িকে, নাকি দূরে যে বসে আছে সে ফ্যাসিবাদী হোক, খারাপ হোক, যা খুশি তাই হোক, সে তো নাই। দূরে যে আছে তাকে ভয়, আর একটা পোড়া বাড়িকে ভয়। যেই পোড়া বাড়িকে পোড়ানোর জন্য, ভাঙার জন্য তোমরা যে মানুষগুলি গেছো, তারাও কি ঠিক করতেছো? তারা কি খারাপ করছো না? তারা কি হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়তেছো না? তোমরা যদি হিংসা বিদ্বেষে জড়িয়ে পড়ো, আস্তে আস্তে আরো মানুষ জড়িয়ে গেলে কেউ না কেউ তো তোমরা আহত হবা, তাই না? তো তোমরা কি করতেছো? আন্দোলন করো, তর্ক করো, বিতর্ক করো, প্রতিবাদ করো, সব করো, একটা নির্দিষ্ট সীমার মধ্যে করো। ভাঙচুর, জ্বালাও পোড়াও কোনো সমাধান হতে পারে না। আর যে নাই, 100 বছর আগে মারা গেছে, তাকেও তোমাদের এত ভয় কেন? কেন এত ভয়? তোমাদের নিজেদের প্রতি আশ্বাস নাই, আস্থা নাই? তাহলে চিলে কান নিচে এটা করে যদি তোমরা নিজেরাই যদি নিজেদেরকেই আহত করো, নিজেরাই বোঝাও তোমরা কেমন একটা জাতি। বাইরের দেশেও তো তোমাদের মুখ দেখাতে হবে, আমরা বাঙালি জাতিকে আমাদের মুখ দেখাতে হবে, তাই না? দোয়া করি সবাই ভালো থাকুক, সবার জন্য এই ভাঙচুর করার শক্তিটুকু থাকে। আল্লাহ জানে সেই শক্তিটুকু সবার রাখে, এই দোয়া করি। আবার সবাই যেন খেয়ে পরে থাকতে পারো, ভালো থাকতে পারো, এই দোয়াই করি। শুধু ভাঙচুর করলে হবে না তো, পেটে তো ভাত তরকারিও যেতে হবে, তাই না? তোমাদের জন্য দুঃখ হবে, করুণা হবে, না কি হবে বুঝতেছি না আসলে। তোমরা একটা পোড়া বাড়ি আর একটা মহিলার কীর্তিকলাপ নিয়ে তাদেরকে ভয় পেয়ে তোমরা এখন গেছো আবার পোড়া বাড়ি ভাঙতে। বাঙালি রেখেছো, বাঙালি করে মানুষ করনি, এটাই মেন। টু ব্যাড, সো স্যাড। আমাদের বাঙালির মন মানসিকতা দেখেই টু স্যাড।